বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে বিতর্ক যেন তুঙ্গে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইউরো কনজিউমার অভিযোগ তুলেছে ফিফার বিরুদ্ধে। অতিরিক্ত দাম, ডায়নামিক প্রাইসিং ও অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ইউরোপীয় কমিশনে অভিযোগের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন বিশ্বকাপের টিকিট মূল্যকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ ও ইউরো কনজিউমার সরাসরি ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, ফিফা তার একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে অতিরিক্ত টিকিট মূল্য নির্ধারণ করেছে এবং ক্রয় প্রক্রিয়াকে অস্বচ্ছ রেখেছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অভিযোগে বলা হয়েছে, ডাইনামিক প্রাইসিং এর মাধ্যমে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া ফিফার বিরুদ্ধে বেইট অ্যাডভার্টাইজিং এরও অভিযোগ উঠেছে। অন্যদিকে ফিফা কম দামে টিকিট দেখালেও বাস্তবে সেগুলো খুব সীমিত সংখ্যায় পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফিফা যদিও এসব অভিযোগে সরাসরি প্রতিক্রিয়া দেখায়নি, তবে তারা বলেছে বিশ্বকাপ থেকে আয় হওয়া অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হয়। 2026 বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, যেখানে একজন দর্শকের 8টি ম্যাচ দেখতে সর্বনিম্ন খরচ হবে 5,225 পাউন্ড, যা বাংলায় দাঁড়ায় প্রায় 8,58,000 টাকা। এর আগের আসরের তুলনায় এর পরিমাণ অনেক বেশি। এই পরিস্থিতিতে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপের উপভোগ করা কতটা সহজ হবে সেটি এখন বড় প্রশ্ন। মাহাদি হাসান, নিউজ 24।